বন্ধুরা আসসালামু আলাইকুম। বিশ্বকাপ ফুটবলের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। একদম আজকে হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা হবে। আর মাত্র তিনটি খেলা, দ্বিতীয় সেমিফাইনাল, বিশ্বকাপ ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সো আজকে কি বিশ্ব ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ আজকে হতে যাচ্ছে, যেটা হচ্ছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে। তো আসুন দেখে নেওয়া যাক এই ইংল্যান্ড এবং আর্জেন্টিনার অতীত যে রেকর্ডগুলো আছে, পাশাপাশি তারা কিভাবে এই সেমিফাইনাল পর্যন্ত আসলো, এগুলো নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিন্তু দুর্দান্ত একটা ফর্মে আছে, যদিও এটা নিয়ে অনেক কথা আছে, অনেক কন্ট্রোভার্সি আছে, বাট স্টিল তারা কিন্তু দুর্দান্ত খেলে এ পর্যন্ত এসেছে। রাউন্ড অফ 32-তে তারা কিন্তু কেপ ভার্দে থেকে 3-2 গোলে পরাজিত করে। রাউন্ড অফ 16-এ তারা মিশরকে 3-2 গোলে পরাজিত, এবং কোয়ার্টার ফাইনালে এসে তারা সুইজারল্যান্ডকে তারা 3-1 গোলে পরাজিত করে। এ পর্যন্ত আর্জেন্টিনা যতগুলো ম্যাচ খেলেছে, টোটাল 17টি গোল তারা বিরোধীদের জালে জড়িয়েছে। এর মধ্যে গোল করেছেন মেসি একাই 8টি। এছাড়া আলভারেজ, ম্যাকালেস্টার তারাও কিন্তু গোল পাচ্ছেন। কিন্তু আর্জেন্টিনার দুর্বলতা জায়গা হচ্ছে ডিফেন্সে। অনেক সময় দেখা যায় ডিফেন্স কিন্তু মাঝ মাঠে এবং অ্যাটাকিং এ চলে যাচ্ছে, যেটা আপনারা দেখেছেন ডিফেন্সের যে যারা খেলেন ডিফেন্সও কিন্তু গোল পাচ্ছে। এতে করে বোঝা যায় ডিফেন্সও কিন্তু মিডফিল্ড থেকে আপনার অ্যাটাকিং খেলছে। এরপরে এতে করে যেটা হয়, যখন বিরোধী দলের ওরা যখন কাউন্টার অ্যাটাক করে, তখন কিন্তু ওই ডিফেন্সগুলা ঠিক সময়ে পৌঁছাতে পারে না। দ্যাটস ওয়াই আর্জেন্টিনা কিন্তু গোলগুলো খাচ্ছে, এখানেই তাদের একমাত্র দুর্বলতা। সো এই জায়গাতে আমার মনে হয় কাজ করার সুযোগ আছে আর্জেন্টিনার। ডিফেন্সে যদি আমরা ভালো করতে পারি, এবং আর অ্যাটাকিং তো আমাদের অবশ্যই ঠিক আছে, মিডফিল্ডও ঠিক আছে, বাট ডিফেন্স নিয়ে আমাদের একটু চিন্তা আছে। বাট আশা করি ডিফেন্সটা উতরে যাবে এবং আর্জেন্টিনা অবশ্যই ভালো খেলবে আজকের ম্যাচে। বলত হচ্ছে আর্জেন্টিনা কিন্তু নকআউট ম্যাচে 2টি করে গোল খেয়েছে, মিশরের কাছেও 2টি গোল খেয়েছে, কেপ ভার্দের কাছেও 2টি গোল খেয়েছে। এটা একটা চিন্তার জায়গা, বাট স্টিল এগুলো খেলার পার্ট অফ গেম, বাট এগুলো থাকবে। কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। রাউন্ড অফ 32-তে ডিআর কঙ্গোকে 2-1 গোলে পরাজিত করে, মেক্সিকোকে 3-2 গোলে পরাজিত করে, এবং সর্বশেষ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। যেখানে বেলিংহাম দুর্দান্ত ফর্মে আছে, হ্যারিকেন কিন্তু ফর্মে আছে। সো এদের ফর্ম যদি আজকেও তারা দেখায়, তাহলে কিন্তু ম্যাচটা ডেফিনেটলি উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। ইংল্যান্ডের শক্তি হচ্ছে শক্তিশালী ডিফেন্স এবং অ্যাটাকিং মিডফিল্ড, এবং সাজিয়ে গুছিয়ে তারা দলটাকে সুন্দর করে গুছিয়ে খেলতে পারে, টিম ওয়ার্ক, যেটাকে অবশ্যই এই বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইংল্যান্ডের দুর্বলতা কি? ইংল্যান্ডের দুর্বলতা হচ্ছে তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে সুযোগ পেয়েও সুযোগ মিস করছে, সুযোগটাই কাজে লাগাতে পারছে না। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি খেলা লং টাইম হয়, যেমন মনে করেন এক্সট্রা টাইমে চলে গেল কিংবা পেনাল্টি শোটে চলে গেল, তখন কিন্তু ইংল্যান্ড অনেক সময় খেয়ে হারিয়ে ফেলে। এটা তাদের একটা দুর্বলতা। দুই দলের ইতিহাস কি বলে? 1986 সালে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই কিন্তু আর্জেন্টিনা, আমাদের ডিয়াগো ম্যারাডোনা কিন্তু 1986 সালে সেই বিখ্যাত গোল হ্যান্ড অফ গড, যেটা আপনাদের অবশ্যই মনে আছে, বিখ্যাত গোল দিয়ে কিন্তু 1986 সালে ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করে এবং ওই আর্জেন্টিনা বিশ্বকাপ ছিনিয়ে নেয়। অফিসিয়াল ম্যাচে ইংল্যান্ডের জয় বেশি থাকলেও আর্জেন্টিনাকে কিন্তু আমরা কোনোভাবেই পিছিয়ে রাখতে পারবো না, কারণ রেকর্ড দিয়ে কিন্তু আসলে খেলা হয় না, খেলা হয় হচ্ছে মাঠে। সো আজকে কি হবে? আজকে ডেফিনেটলি একটা ভালো খেলা আমরা দেখতে যাচ্ছি। কে হবে স্পেনের সাথে ফাইনালিস্ট? চোখ রাখুন আজকে ঠিক রাত 1টায় বাংলাদেশ সময়। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।